আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা ডিভিশন রুল নিয়ে আলোচনা করব। তো ডিভিশন রুলটা হচ্ছে আমাদের যে আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা সেট নিয়ে আলোচনা করেছি। তো দুইটা সেটের মধ্যে আমাদের কিন্তু যখনই আমরা কোনো পেয়ার নিব, অর্থাৎ হচ্ছে আমরা পেয়ার করে হিসাব করব, তখন কিন্তু আমাদের এখানে মাল্টিপল টাইমস আমরা কিন্তু এখানে আমাদের এলিমেন্টগুলো চলে আসতে পারে। ধরেন হচ্ছে আমাদের এখানে এলিমেন্ট রয়েছে এ, দেন হচ্ছে বি, দেন হচ্ছে সি। তো এ বি সি এর মধ্যে আমরা যদি এখানে পেয়ার করতে যাই তাহলে অবভিয়াসলি আমাদের এ বি একটা পেয়ার হবে, দেন এভাবে হচ্ছে আমাদের বি সি একটা পেয়ার হবে, দেন আমাদের এখানে সি একটা পেয়ার হবে, দেন আমাদের এখানে আরো পেয়ার হবে, তাহলে হচ্ছে আমাদের এখানে ধরেন বি এ একটা পেয়ার হবে, দেন আমাদের এখানে হচ্ছে সি এ একটা পেয়ার হবে, সরি সি এ তো আমরা লিখেছি, এ সি একটা হবে, দেন হচ্ছে আমাদের এখানে আরো কি হতে পারে, আরো হতে পারে হচ্ছে এ বি সি, এগুলো হচ্ছে আমাদের হতে পারে। তো এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে এ বি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বি এ, তাহলে এই দুইটা সেট হচ্ছে সেম, অর্থাৎ হচ্ছে এ বি এবং বি এ এটা কিন্তু সেম। তাই হচ্ছে এখানে মাল্টিপল টাইমস কিন্তু আমাদের এখানে কি চলে এসেছে, যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে মাল্টিপল টাইমস পেয়ার হিসেবে চলে আসছে। তো এটাকেই হচ্ছে আমরা দূর করার জন্য ডিভিশন রুলটা ইউজ করে থাকি। তো ডিভিশন রুলসের মধ্যে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমাদের এখানে একটা ধরেন পাসওয়ার্ড দেওয়া রয়েছে লেভেল। তো এটার জন্য আমরা যদি এখন পসিবল যে আউটকাম সেটা যদি আমরা এখানে বের করতে চাই, তখন হচ্ছে আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের এখানে 6 ফ্যাক্টোরিয়াল, সরি এখানে হচ্ছে 5, 5টা ক্যারেক্টার দেওয়া রয়েছে, তাই হচ্ছে আমাদের এখানে কত হবে 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল যদি হয়, তো 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমাদের এখানে এখন হচ্ছে যদি দেখি যে এল এবং এল এটা কিন্তু দুইবার চলে এসেছে, এবং এবং এটা কিন্তু দুইবার চলে এসেছে। তো এই যে এল এবং এল এদেরকে হচ্ছে আমরা যদি সাজাতে চাই তখন হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল লাগবে, অ্যান্ড এবং এর জন্য আমাদের লাগবে কত 2 ফ্যাক্টোরিয়াল। তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে 2 ফ্যাক্টোরিয়াল এদেরকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে সেটাকে হচ্ছে আমরা বাদ দিতে পারি। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে এল এবং এল তাদেরকে হচ্ছে আমরা এখানে বসালেও আমাদের হচ্ছে মাল্টিপল টাইমস হিসাব করতে হবে না। তাহলে আমরা এখানে কি করব, 5 ফ্যাক্টোরিয়াল যেটা বেরিয়েছে সেটা থেকে ডিভাইড করব 2 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এভাবে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এখানে ডিভিশন রুলের মাধ্যমে আমরা হচ্ছে মাল্টিপল টাইমস যে এলিমেন্টগুলো এসে যাচ্ছে সেগুলোকে হচ্ছে আমরা এখানে বাদ দিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মূলত ডিভিশন রুল, এভাবে কাজ করে থাকে।